আসন্ন জনগণনায় কামতাপুরী ভাষাভাষী মানুষের পরিচিতি আরো সুস্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যে এবং ভবিষ্যতে কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে জোরদার করতে রবিবার হেমতাবাদ থানার গিয়াশিল গ্রামে অনুষ্ঠিত হলো তাদের কেন্দ্রীয় কমিটির একটি গুরুত্বপূর্ণ সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও ভাষা আন্দোলনের কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 1 আগস্ট থেকে শুরু হতে চলা জনগণনায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের কামতাপুরী ভাষাভাষী মানুষ যেন তাদের কথ্য ভাষা হিসেবে কামতাপুরী উল্লেখ করে সেই বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা হবে। সংগঠকদের মতে জনগণনায় এই ভাষার ব্যবহার যত বেশি নথিভুক্ত হবে, ভবিষ্যতে ভাষাটিকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি ততই শক্তিশালী হবে। এদিনের বৈঠকে ভাষা প্রচারের জন্য একাধিক কর্মসূচির রূপরেখাও তৈরি করা হয়। সিদ্ধান্ত হয়েছে আত্মীয় পরিজনদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গ্রামে গ্রামে বৈঠক, বাড়ি বাড়ি প্রচার, চায়ের দোকানে আলোচনা, ট্যাবলো প্রদর্শন এবং হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানো হবে। একই সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে এই প্রচার অভিযানের সঙ্গে যুক্ত করার উপরও জোর দেওয়া হয়েছে। সংগঠনের প্রতিনিধিরা জানান, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বহু মানুষ দৈনন্দিন জীবনে কামতাপুরী ভাষায় কথা বলেন। সেই ভাষাভাষী মানুষের মধ্যে অন্তত 10 লক্ষ মানুষকে এই সচেতনতা অভিযানের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উত্তরবঙ্গ তপশিলি জাতি ও আদিবাসী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রঞ্জনা রায় বলেন, আসন্ন জনগণনায় প্রত্যেক কামতাপুরী ভাষাভাষী মানুষের উচিত নিজের মাতৃভাষা বা কথ্য ভাষা হিসেবে কামতাপুরী উল্লেখ করা। এতে ভাষার প্রকৃত ব্যবহার ও বিস্তৃতি সরকারি নথিতে প্রতিফলিত হবে এবং ভবিষ্যতে ভাষার সাংবিধানিক স্বীকৃতিরও দাবিও আরো জোরদার হবে। তিনি বলেন, আমরা চাই যে আমার ভাষাটা যেন সবাই নিজ নিজ ভাষাটা যেন নামটা কামতাপুরী ভাষায় লেখে, কারণ কামতাপুরী ভাষার একটা ইতিহাস আছে। কেউ কেউ চেষ্টা করেছে যে এই ভাষার নাম রাজবংশী লেখা হোক। আমরা প্রশ্ন করছি, আমরা কয়েছি যে এই ভাষাটা রাজবংশী ভাষা না হয়, এই ভাষাটা একটা কোনো জাতির ভাষা না হয়, এইটা একটা সমগ্র এলাকার ভাষা, এলাকার মানুষের ভাষা, এটা বিশেষ জনগোষ্ঠীর মানুষের, শুধু রাজবংশী মানুষের ভাষা না হয়। সেই জন্য আমরা কয়েছি যে এই ভাষাটা সমস্ত সমাজের মানুষের, এখানে হিন্দু মুসলমান, এদিকার যারা খেন যুগী থেকে আরম্ভ করি, সাহা সুরি, তারপরে দেবনাথ, তেলি, মালি, কি বলে কি নাম, গোয়ালা ঘোষ, তারপর জেলে, এই জালিয়া, সবাই কিন্তু সবারই ভাষাটা কিন্তু এই কামতাপুরী। আর যদি আমরা কই রাজবংশী ভাষা বলি তাহলে রাজবংশী বলতে খালি কিছু একটা রাজবংশী জাতির ভাষা। যেমন প্রথমেই কথা হল যে ব্রাহ্মণ একটা জাতি, ব্রাহ্মণ ভাষা হয় না। কায়স্থ একটা জাতি, কায়স্থ ভাষা হয় না। কায়স্থর ভাষা, ব্রাহ্মণের ভাষা হলো বাংলা, কারণ এটা রিজিয়নের ভাষা, এটা এলাকার ভাষা। তেমনি করি রাজবংশী একটা জাতি, জাতির নামে কোনোদিন ভাষা হবা পারে না। ভাষা হবে অঞ্চলের উপর ভিত্তি করে, সেই অঞ্চলের লোক কি ভাষায় কথা বলে। কারণ এটিকার একটা ইতিহাস আছে, এটা কামতাপুরের ইতিহাস, কুচবিহারের ইতিহাস, কামতাপুর রাজ্য ছিল, তার ইতিহাস ছিল। সেই ভাষাতে যে মানসিলা কথা কহে, সেই মানসির ভাষা হইল কামতাপুরী ভাষা। তোমরা সবাই জাতির ঘরত রাজবংশী লেখিও, তোমার নস্য শেখ লেখো, তোমার জালিয়া লেখো, তোমার দেবনাথ লেখো, তোমার সাহা সুরি লেখো, কিন্তু ভাষার জায়গায় তোমরা সবাই কামতাপুরী লেখো। এটাই তোমার লগত মুই আটুস আবদার জানাছো। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহ ধরে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ধারাবাহিক প্রচার কর্মসূচি চালানো হবে, যাতে জনগণনার আগে সর্বস্তরের মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতা তৈরি করা যায়। ब्यूरो रिपोर्ट, न्यूज़ वृत्तांत। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको खुशियों की रीत। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা।
দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।